আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। যেহেতু তালের দিন চলে এসেছে, তো সবাই কম বেশি তালের পিঠা বা তাল রান্না করে খাই। তো দেখতেই পাচ্ছেন আমি তালগুলো আগে তালগুলো ছেনে নিয়েছি। ছানা হয়ে গেলে এটার মধ্যে চালের গুঁড়ি আর কি আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম আগে থেকে। চালগুলো গুঁড়ো করে আমরা ফ্রিজে রেখে দিই, যখন তখন যে কোনো পিঠা বানানো যায় এই জন্য আর কি। একটু ভিজিয়ে রাখতে হয় বেশি সময় নিয়ে। যাই হোক, চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। তারপরে যে একটু নরম নরম হওয়ার জন্য, যেহেতু চালের গুঁড়ো একটু শক্ত শক্ত হয় আর আটা দিলে বা ময়দা দিলে একটু নরম হয়, এর জন্য এটা দিতেছি। তারপরে নারিকেল ছিল সাদা করে, হালকা পাক দিয়ে রাখা ছিল আর কি, যাতে নষ্ট না হয়। কারণ তালটা সবসময় পাওয়া যায় না, এই জন্য আর কি। নারিকেলটাও সবসময় পাওয়া যায় না, এখন সব জিনিসেরই দাম অনেক, মানে এখন পাওয়া যায় না। আবার যেহেতু সবসময় হাতের কাছে সব জিনিস থাকে না, যাই হোক। তারপরে এটার মধ্যে নারিকেল, পরিমাণ মতো চিনি, যে যতটুকু পরিমাণ মিষ্টি খান ওই পরিমাণ মতো চিনি, তারপর একটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে আম্মু। মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবে, কারণ না রাখলে, কারণ চালের গুঁড়ো তো একটু সময় লাগে এটা হতে। তারপরে কিছুক্ষণ রাখার পরে সুন্দর গরম একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে আর কি ছোটো ছোটো করে দিয়ে দিবে, ছোট ছোট গোল গোল শেপে। তারপর আস্তে ধীরে ভেজে নিলে রেডি হয়ে যাবে তালের বড়া। আর যাই হোক, আজকে এটা হলো তালের বড়া রেসিপি। আর তাল রান্না করে ওইভাবে, তাল রান্না করেই বেশিরভাগ খাওয়া হয়, বড়া বানানো হয়, বিভিন্ন ধরনের পিঠা বানানো হয় তালে দিয়ে। যেহেতু আমরা বড়া বানিয়েছি, তো আমি সেটাই দেখালাম। তো ভিডিওগুলো কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার পাশেই থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি জানি না আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে, তো জানাবেন অবশ্যই। যাই হোক, এখান দিয়ে দেখতেই পাচ্ছেন আমার এইটা তালের বড়া রেডি হয়ে যাচ্ছে। কতগুলো ভেজে নেওয়ার পরে আম্মু আস্তে ধীরে উল্টিয়ে দিয়ে আবার সুন্দর করে আরও একবার দিয়ে তারপর সুন্দর করে ভেজে নিয়েছে। যাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। এই তো তালের বড়া রেডি হয়ে গেছে, এখন সার্ভ করে, এখন খাওয়ার পালা। আমি খাই, আপনারা থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা। অবশ্যই জানাবেন আর বাসায় ট্রাই করবেন, কারণ তালের দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু, সেটাও মাথায় রাখতে হবে। আল্লাহ হাফেজ।